नमस्कार बंधुरा आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आपनादेर साथे शेयर करब होटेल या रेस्टुरेंट स्टाइल एग कारिर रेसिपि। तो चलुन बंधुरा এই টেস্টি আমি রেসিপিটি शुरू करी। तो सबार प्रथम एग कारि बानाबार जोन्नो आमी एर ग्रेभिटार प्रिपारेशन करब। तार जोन्नो आमी एकटा कड़ाइये दिए दिलाम 1 टीस्पुन अयेल। এখন অয়েল একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব রাফলি কাটা পেঁয়াজ। বন্ধুরা এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের ইউজ করছি, সেটাকে আমি এখন একটু ফ্রাই করে নেব। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো গোটা গোলমরিচ। এগুলিকে আমি পেঁয়াজের সাথে মিক্স করে নিয়ে একটু ফ্রাই করব। এখন গ্রেভির থিকনেস বাড়াবার জন্য আমি এর মধ্যে অ্যাড করব 15টা কাজু। এটিকেও আমি পেঁয়াজ ভাজার সাথে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব একটা বড় সাইজের টমেটো। এটিকে আমি রাফলি কাট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমি সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ফ্রাই করব। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন টমেটো একটু গলার জন্য আমি এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুনের একটু কম নুন। এখন আমি আবারও সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব 4টে কাঁচা লঙ্কা। তারপর এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে কমপ্লিটলি ঠান্ডা করার পর এটির আমি একটি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি সেম কড়াইয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন অয়েল। এখন অয়েল একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। তারপর আমি এই ডিমগুলিকে দিয়ে ভেজে তুলে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এই ডিমগুলিকে ফ্রাই করে নেব। এই দেখুন বন্ধুরা আমার ডিমগুলি ফ্রাই হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এখন সেম তেলেই আমি দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। এটিকে 10 সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। তারপর এটিকে আমি ফ্রাই করব। এখন আমি এর মধ্যে একটু বাটি ধুয়ে জল অ্যাড করব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যাড করার পর আমি কালারের জন্য এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার এটিকে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন দই। দইটি অ্যাড করার পর এটিকে আমি গ্রেভির সাথে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। বন্ধুরা এইভাবে ডিমের কারি বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। এইভাবেই আপনারা এই ডিমের কারির রেসিপিটি ট্রাই করবেন। আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এদিকে কথা বলতে বলতে আমার এই মশলাটি খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুনের মতো
भुना हुआ कसूरी मेथी ऐड करार पर एटिकेও আমি সমস্তগুলির সাথে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে হাফ কাপের মতো উষ্ণ গরম জল অ্যাড করব। বন্ধুরা গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। তারপর যে ডিমগুলিকে আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর গ্রেভির সাথে আমি একটু মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর রাফলি কাটা করিয়েন্ডার লিভস। তারপর এটিকে আমি হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর এটিকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করব। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।